আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আলোচনা করতেছিলাম নামাজের মধ্যে রফুল ইয়াদাইন সম্পর্কে। এই ভিডিওতে আলোচনা করব মদিনাবাসী এবং কুফাবাসীদের আমল কী ছিল। নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করার ব্যাপারে মদিনাবাসী এবং কুফাবাসীদের আমল কী ছিল এই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামগণ মদিনা এবং কুফাতে বসবাস করতেন। তো মদিনাবাসী এবং কুফাবাসীদের আমল কী ছিল? তারা কি নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করত না নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করত না? এই ব্যাপারে মদিনার একজন ইমামের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতেছি, যাকে ইমাম দারিল হিজরা বলা হয়, ইমাম মালিক রহিমাহুল্লাহ। ইমাম মালিক বিন আনাস রহিমাহুল্লাহ, যার জন্ম 93 হিজরিতে, ইন্তেকাল 179 হিজরিতে। ইমাম মালিক রহিমাহুল্লাহ নামাজের মধ্যে রফুল ইয়াদাইন সম্পর্কে, মদিনাবাসীদের আমল সম্পর্কে তিনি বলেন, লা আরিফু রফআল ইয়াদাইনি ফি শাইইন মিন তাকবীরিস সালাতি লা ফি খফদিন ওয়ালা ফি রফআইন ইল্লা ফি ইফতিতাহিস সালাতি। ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি বলেন, নামাজের শুরু ব্যতীত অন্য কোনো তাকবীরে বা উঠা বসার সময় হাত উত্তোলন করার নিয়ম আমার জানা নেই। ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি বলতেছেন, যার জন্ম হয়েছে মদিনাতে, মৃত্যু হয়েছে মদিনাতে, এমনকি জন্ম হয়েছে 93 হিজরিতে, ইন্তেকাল 179 হিজরিতে, তিনি বলতেছেন যে মদিনার মধ্যে নামাজের শুরু ব্যতীত অন্য কোনো তাকবীরে, রুকুতে যাওয়ার সময় বা রুকু থেকে উঠার সময় বা উঠা বসা করার সময় হাত উত্তোলন করার নিয়ম আমার জানা নেই। তাহলে প্রিয় দর্শক, আপনারা দেখেন যে যদি সাহাবায়ে কেরামগণ এবং তাবিঈগণ তিনারা যদি নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করতেন, তাহলে কিন্তু অবশ্যই ইমাম মালিক রহিমাহুল্লাহ সে সম্পর্কে অবগত থাকতেন বা সেই বিষয়টি তিনি জানতেন। কিন্তু তিনি বলতেছেন যে এরকম নিয়ম আমার জানা নেই। সুতরাং ইমাম মালিক রহিমাহুল্লাহর এই বক্তব্য থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে সাহাবায়ে কেরামগণ এবং পরবর্তী যারা ছিল তাবিঈগণ, তিনারাও নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করতেন না, শুধু একবার রফুল ইয়াদাইন করতেন, সেটা হলো নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা বলার সময়। তো প্রিয় দর্শক, এবার আমরা জেনে নেই যে কুফাবাসীদের আমল কী ছিল। তারা কি নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করত না নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করত না? এই ব্যাপারে ইমাম মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রহিমাহুল্লাহ, যার ওয়াফাত 294 হিজরিতে, তিনি বলেন, লা না'লামু মিসরাম মিনাল আমসারি ইউনসাবু ইলা আহলিহি ইলমু কাদিমান তারাকু বিইজমাইহিম রাফআল ইয়াদাইনি ইনদাল খাফদি ওয়ার রাফআই ফিস সালাতি ইল্লা আহলাল কুফাতি। ইমাম মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রহিমাহুল্লাহ তিনি বলেন, প্রাচীনকালে যে সকল শহরের অধিবাসীরা ইলমের সাথে সম্পৃক্ত ছিল, তাদের মধ্য থেকে কুফা এমন একটি শহর ছিল যার অধিবাসীরা ঐক্যবদ্ধভাবে নামাজে উঠা বসার সময় হাত উত্তোলন করাকে পরিহার করেছেন। ইমাম মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, কুফাবাসীরা ঐক্যবদ্ধভাবে নামাজের মধ্যে উঠা বসার সময় রফুল ইয়াদাইন করাকে তরক করেছেন, ছেড়ে দিয়েছেন। আর কুফাতে কারা বসবাস করত? কুফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 সাহাবীর অধিক সাহাবী বসবাস করতেন। সুতরাং কুফাবাসীর যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, তিনারা নামাজের মধ্যে ঐক্যবদ্ধভাবে নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করাকে তরক করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। কারণ নামাজের মধ্যে বারবার হাত উত্তোলন করার দ্বারা, রফুল ইয়াদাইন করার মাধ্যমে নামাজের খুশু নষ্ট হয়ে যায়। তাহলে আমরা জানতে পারলাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি সাহাবায়ে কেরাম বসবাস করতেন, সেই শহরগুলোর অধিবাসীরাও নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করাকে ছেড়ে দিয়েছেন, তরক করেছেন, নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করতেন না।